আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে ইংরেজি এবং হচ্ছে গণিত। প্রথমে হচ্ছে ইংরেজি হবে, তারপরে হবে গণিত। আমাদের ইংরেজি যে পড়াগুলো দিয়েছিলাম এগুলো কি করা হয়েছে? জি জি দেখো তো, স্ক্রিনে ছবি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আমাদের 26 পেজ মনে হয় পড়া ছিল না? জি মিস। 26 পেজে একটা গল্প ছিল। আমরা তো পড়তে দিয়েছিলাম, পড়েছি আমরা সবাই না? জি আচ্ছা, গল্পটা হচ্ছে মাই ফ্যামিলি। গল্পটার নাম কি ছিল? মাই ফ্যামিলি। হ্যাঁ, জি মিস। প্রথমে প্রথমে হচ্ছে আনাম হচ্ছে রিডিংটা পড়ে শোনাবা অর্থ সহকারে, তারপরে মরিয়ম বলবা। আনাম বলো। মরিয়ম মিউট রাখো। মাই ফ্যামিলি, আমার পরিবার। আই এম সাবিহা, আমি সাবিহা। আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। হ্যাঁ, আই ওকে। এম ইন ক্লাস 3। আমি ক্লাস আমি আমি ওটার আমরা যেহেতু বাংলা দ্বিতীয় বলছি, শ্রেণীতে পড়ি। হ্যাঁ, তৃতীয় শ্রেণীতে পড়ি। তারপরে There are 4 members in my family. My father, my family. এটার অর্থটা বলো। আমার পরিবারে 4 জন সদস্য আমার পরিবারে 4 জন সদস্য আছে, আছে। বা 4 জন সদস্য নিয়ে আমার পরিবার, এটাও বলতে পারি। 4 জন সদস্য নিয়ে আমার পরিবার। পরিবার। তারপরে My father, Mr. আমিন আমিনুল ইসলাম Amin. Aminul is a আমার ইজ এ আমার টিচার পর্যন্ত ফাদার বলো, ফুল স্টপ পর্যন্ত বলো। is a আনাম is a teacher. মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার। আমার বাবা আমিনুল ইসলাম আমার একজন বাবা আমার বাবা আহ, আমার বাবা আমিনুল ইসলাম একজন টিচার, সরি শিক্ষক। শিক্ষক। হ্যাঁ, মাই মাই মাদার, মাদার ওটা আমরা মিস মিসেস মিসেস মাই মাদার মিসেস আফরোজা। আফরোজা বেগম ইজ এ ব্যাংকার। হ্যাঁ, আমার মা আফরোজা আফরোজা বেগম বেগম একজন একজন ব্যাংকার। ব্যাংকার বা ব্যাংকের কর্মকর্তা, মানে ব্যাংকে কাজ করে। ব্যাংক ঠিক আছে? ব্যাংকের কর্তা। হ্যাঁ, ওকে মিস। মাই ব্রাদার ইজ only 1 year old. আমার ভাইয়ের বয়স বয়স হ্যাঁ 1 বছর। মাত্র 1 বছর। মাত্র 1 বছর। আমার ভাইয়ের বয়স মাত্র 1 বছর। এবার মরিয়ম 1 বলবে। বছর। আনাম, তোমার যেগুলো বাদ ছিল মরিয়মের পড়াটা শুনে তুমি হচ্ছে সংশোধন করে নিবা। এবার আনাম মিউট রাখো, মরিয়ম হচ্ছে আনমিউট করো, পড়াটা বলো। মরিয়ম বলো, শুরু করো। মাই ফ্যামিলি, আমার পরিবার। I am সাবিহা, আমি সাবিহা। I am আঙ্গুল a মিলাও। student, আনাম, আঙ্গুল আমি মিলাও। একজন আঙ্গুল দিয়ে পড়াটা শোনো। I আনাম। am in class 3. আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। There are ফোর four members in my family. আমার পরিবারে 4 জন সদস্য 4 জন আছে। সদস্য রয়েছে। হ্যাঁ, My father, Miss
মিস্টার বলবো, ওটা মিস্টার, এম Aminul আর মিস্টার। Islam, Mr. My father, Mr. Aminul Islam is a teacher. আমার বাবা আমিনুল ইসলাম একজন শিক্ষক। Okay. My mother, Mrs. আফরোজা বেগম is a banker. আমার মা ব্যাংকার। আফরোজা বেগম আফরোজা বেগম একজন ব্যাংকার। ব্যাংকের কি বললাম মরিয়ম? ব্যাংকের কর্মকর্তা। ব্যাংকের কর্মকর্তা। আমার মা আফরোজা বেগম একজন ব্যাংকের ব্যাংকের কর্মকর্তা। কর্মকর্তা। হ্যাঁ। মাই ব্রাদার বলো। My brother is only 1 year ওল্ড। old. আমার ভাইয়ের মাত্র 1 বছর। হ্যাঁ, আমার ভাইয়ের বয়স বলবো না, আমার ভাইয়ের বয়স মাত্র 1 বছর। আচ্ছা, এখন হচ্ছে আমাদের রিডিংটা পড়া হলো, এখান থেকে হ্যাঁ আমি যে বলছি তো। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমি যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি এই শব্দগুলো চটপট খাতায় উঠাও। স্টুডেন্ট, ক্লাস 3, মেম্বার 4, মেম্বার, টিচার, স্টুডেন্ট, ব্যাংকার, ফাদার, যে মাদার, ব্রাদার, অনলি, ইয়ার, স্টুডেন্ট, ক্লাস, ক্লাস, যে শব্দগুলো দিয়েছি শব্দগুলো তুলো। দেয়ার দিইনি তো, ওটা 3 দিয়েছি, 3। স্টুডেন্ট, ক্লাস 3, 4, মেম্বার, ফাদার, টিচার, মাদার, ব্যাংকার, ব্রাদার, অনলি, ইয়ার। আমরা শব্দগুলো চটপট তুলে নিব আগে। শব্দগুলো একবার বানান করে নাও, একবার বানান করে নিয়ে তখন না দেখে লিখবা। যেমন হচ্ছে ক্লাস, CLASS, ক্লাস। তারপরে 3, THREE, 3। পাশে সেন্টেন্স লেখার ইয়া রাখো, পেজ রাখো। তারপরে বলেছে 4, তারপরে মেম্বার, মেম্বার বানানটা MEM, মেম, BERS, বার্স, মেম্বার্স। তারপরে হচ্ছে ফাদার, ফাদার, ফাদার বানানটা আমরা একবার হচ্ছে বলে নিব, FATHER। ফাদার। তারপরে লিখবা টিচার, টিচার, TEA, চেয়ার। আর নাম কি লিখছো? অনলি, টিচার। তারপরে হচ্ছে মাদার, MOTHE, চেয়ার, মাদার। MOTHER, মাদার। তারপরে তারপরে লেখা ব্যাংকার, ব্যাংকার। আচ্ছা একটু ওয়েট করো, মরিয়মের লেখাটা শেষ হোক। ব্যাংকার, BANKER, ব্যাংকার। ব্যাংকার। তারপরে হচ্ছে ব্রাদার, ব্রাদার, BRO, BRO, THER, ব্রাদার। তারপরে অনলি, ON, অন, LOI, অনলি। ম্যাম লিখেছি। তারপরে ইয়ার,
OYEAR, ইয়ার। ইয়ার লিখেছি। এখন হচ্ছে আমি শব্দগুলো বলবো, ওটার বাংলাগুলো তখন লিখে ফেলাবে। স্টুডেন্ট মানে কি? ছাত্র ছাত্রী, ছাত্র দিয়ে অবলিক দিয়ে ছাত্রী, আমরা হচ্ছে হাত ফার্স্ট রাখবো কিন্তু। ছাত্র ছাত্রী, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী। লিখেছি। ক্লাস, নাম লিখছো? জিনিস। ক্লাস মানে কি বলতো? শ্রেণী। ক্লাস মানে শ্রেণী। থ্রি মানে কি? তৃতীয়। থ্রি মানে তৃতীয়। ফোর মানে চার। চার, চার চার। মেম্বার, মেম্বার মানে সদস্য। স দয়েকারে দে দন্ত সয়জ ফলা, সদস্য। সদস্য। ফাদার মানে বাবা। বাবা। টিচার মানে শিক্ষক। শিক্ষক বা শিক্ষিকা। শিক্ষক বা শিক্ষিকা। যখন আমরা কোনো মেয়ের নাম থাকবে তখন শিক্ষিকা লিখবো, আর যখন কোনো ছেলের নাম থাকবে তখন শিক্ষক লিখবো। যেহেতু এখানে টিচার, তাই আমরা হচ্ছে শিক্ষক লিখবো বা শিক্ষিকা, দুইটাই লিখতে পারি। মাদার, মাদার মানে কি? মা। তারপরে হচ্ছে ব্যাংকার, ব্যাংকার মানে হচ্ছে ব্যাংকের কর্মকর্তা। ব্যাংকের কর্মকর্তা হয়েছে। কর্মকর্তা বানান কি? ক ময়রে কর্ম, আবার কর্তা লিখলে ক তয়রে পাকার কর্তা হয়েছে। তারপরে ব্রাদার মানে কি? ব্রাদার মানে ভাই। ভাই। অনলি, অনলি মানে হচ্ছে মাত্র। মাত্র। ময়াকার তৈরফালা বলতে আমরা এ লিখি না, মাত্র। অনলি মানে মাত্র। ইয়ার মানে বছর। ম্যাম মিস লেখা আচ্ছা, এবার আমরা নেক্সট সেন্টেন্স করব। স্টুডেন্ট দিয়ে কি করব বলো তো? আই এম এ স্টুডেন্ট। ওখানে লিখে দাও, সাইডে পাশে জায়গা রাখো নিয়া নাম। মিস জানা নাই। তাহলে তো এখন আবার উঠাতে হবে। আমি কিন্তু বলেছিলাম যে ওয়ার্ডের সাথে সাথে আমি একটু পেস রাখতে বলছিলাম, যে একটু পেস রাখবা যেন সেন্টেন্সটা লেখা যায়। নিচে লেখার মতো জায়গা নেই। নো মিস। তাহলে তো নেক্সট সেন্টেন্সের জন্য আবার এখন উঠানো লাগবে। আচ্ছা উঠে নাও তাড়াতাড়ি, স্টুডেন্ট উঠে নাও। স্টুডেন্ট দিয়ে বাক্য লিখো, আই এম এ স্টুডেন্ট। আই ক্লাস দিয়ে লিখো, আই এম ইন ক্লাস 3। আই এম ইন ক্লাস 3। তোমরা মিউট রাখো। আই এম ইন ক্লাস 3 হয়েছে। আমরা 3 দিয়ে যদি মেক সেন্টেন্স করি তাহলে 3 দিয়েও এটা লিখবো, আই এম ইন ক্লাস 3। আমরা কিন্তু হাতের গতি রাখবো, আমাদের লেখারও স্পিড বাড়াতে হবে। তারপরে মেম্বার, মেম্বার দিয়ে লিখো, দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি। মেম্বার দিয়ে মেক সেন্টেন্স, দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি।
মরিয়ম হাত চালাও। ফাদার দিয়ে যখন করবা তখন মাই ফাদার দিয়ে নিজেদের বাবার নামও লিখে দিতে পারো। মাই ফাদার ইজ এ দিয়ে নিজেদের বাবার নামগুলো লিখে দিলে বানানগুলো প্র্যাকটিস হয়ে যাবে। মাদার দিয়েও মাই মাদার দিয়ে লিখে দিতে পারো। Miss, member হ্যাঁ, there are four member in my family. বুঝি না, এবার বলো। Member there are four member in my family. হ্যাঁ, Okay. হয়ে গেছে। হ্যাঁ, বললাম তো, ওটাই লিখে দাও। এই মরিয়ম, তোমার লেখা হয়েছে? মেম্বার দিয়ে লেখা হয়েছে? Ma'am না। লিখো। Miss লেখা শেষ। চোখে মরিয়ম, এত স্লো কেন? ওই কোন দিকে তাকাচ্ছ? মেম্বার দিয়ে লিখো, চটপট লিখো। দেয়ার আর ফোর মেম্বার ইন মাই ফ্যামিলি। এবার ফাদার দিয়ে লিখো। ফাদার দিয়ে যদি লিখো তাহলে লিখো মাই ফাদার ইজ এ আমিনুল ইসলামও লিখতে পারো বা নিজেদের বাবার নামও লিখতে পারো। টিচার দিয়ে লিখতে পারো, টিচার দিয়ে লিখবা মাই ফাদার ইজ এ টিচার। মাই ফাদার ইজ এ টিচার। Miss লেখা শেষ। কি দিয়ে লিখছো মরিয়ম? মাই ফাদার ইজ এ দিয়ে নিজেদের বাবার নাম লিখে দিতে পারো। মাই ফাদার ইজ এ এটা। তারপরে টিচার দিয়ে লিখো মাই ফাদার ইজ এ টিচার। তারপরে মাদার দিয়ে লিখো মাই মাদার ইজ এ ব্যাংকার। আবার ব্যাংকার দিয়ে একই সেন্টেন্সই হবে, মাই মাদার ইজ এ ব্যাংকার। নাম লিখতে গেলে অনেক সময় লেগে যাবে এবং হচ্ছে যে হবে মাই মাদার ইজ এ ব্যাংকার লিখে দিলেই হবে। আবার ব্যাংকার দিয়ে যখন মেক সেন্টেন্স করবা তখন এটাও লিখে ম্যাম দিবা। ফাদারের মিস বলো। ফাদারের পরে কি দিয়ে মেক সেন্টেন্স করব? ফাদারটা, ফাদারের পরে ফাদারের পরে তো টিচার। টিচার। মাই ফাদার ইজ এ টিচার লিখে দাও। তারপরে মাদার দিয়ে করো। মাই মাদার ইজ এ ব্যাংকার। আবার ব্যাংকার দিয়েও যদি আমরা মেক সেন্টেন্স করি মাই মাদার ইজ এ ব্যাংকার। ঠিক আছে? মাদার দিয়েও হবে মাই মাদার ইজ এ ব্যাংকার। আবার ব্যাংকার দিয়েও যদি মেক সেন্টেন্স করি তাহলে মাই মাদার ইজ এ ব্যাংকার হবে। ম্যাম বলো। মাই মাদার ইজ এ নাম লিখতে হবে না? নাম লেখার দরকার নাই, ইজ এ ব্যাংকার দিয়ে দাও। আমি তো বারবার বলছি মাই মাদার ইজ এ ব্যাংকার। মিস কিন্তু আমি যে ফাদারের নাম লিখে দিছি। সমস্যা নেই, সমস্যা নেই। ওটা লিখো মাই মাদার ইজ এ ব্যাংকার। আবার ব্যাংকার দিয়ে যখন লিখবা তখনও হচ্ছে যে মাই মাদার ইজ এ ব্যাংকার। শেষ। ব্রাদার দিয়ে করো। মাই ব্রাদার ইজ অনলি 1 years old।
ব্রাদার দিয়ে করো। মাই ব্রাদার ইজ অনলি 1 years old. মরিয়ম, কি অবস্থা? ম্যাম ব্রাদার লিখো, মাই ব্রাদার ইজ অনলি 1 year old. ব্রাদারের পরে আমরা শুধু ব্রাদার দিয়ে আর কিছু লেখার দরকার নাই, ব্রাদার দিয়ে শেষ করো। আমরা যদি এখানে অনলি যদি দিই একই সেন্টেন্সই আমরা লিখে দিব, আবার ইয়ার দিয়ে যদি করি একই সেন্টেন্স লিখে দিব, তাই আমরা হচ্ছে আর লিখবো না। ঠিক আছে, ব্রাদার দিয়ে শেষ করো। মাই ব্রাদার ইজ অনলি 1 years old, এখান পর্যন্ত লিখে দাও। মিস লেখা শেষ। মরিয়ম, কি লেখা হয়েছে? ম্যাম হয়েছে। আচ্ছা, ওকে, ছবি দাও। তাহলে অনেক সুন্দর হয়েছে দুইজনেরই। আমরা হচ্ছে এই রিডিং পড়াটা থেকে আই এম এ স্টুডেন্ট এটা রিডিংটা বানান করব আমরা। আই এম ইন ক্লাস 3 এটা বানান করব। আমি হচ্ছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা এগুলো হচ্ছে করাবো। তাই প্রত্যেকটা সেন্টেন্স গুলো, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড গুলো আমরা হচ্ছে সুন্দর করে করে বানান করব। ঠিক আছে? আর হচ্ছে এই যে মিনিং গুলো, ওয়ার্ড মিনিং গুলো করালাম এবং মেক সেন্টেন্স গুলো করালাম, এগুলোই তোমরা হচ্ছে করে আবার আমাকে হোমওয়ার্ক জমা দিবা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কথা বলো, শোনা যাচ্ছে না? আনাম, মরিয়ম, রেসপন্স করো। আমাদের হচ্ছে আগামী ক্লাসে আগামী ক্লাস আমাদের শনিবার, তখন আমি বি নম্বর, সি নম্বর এগুলো তখন করাবো। তোমরা হচ্ছে আজ তাহলে আমাদের 26 পেজের মেক সেন্টেন্স এবং ওয়ার্ড মিনিং এগুলো হচ্ছে লেখা থাকবে, আর এগুলো পড়া থাকবে। এই যে আই এম স্টুডেন্ট এটা একটা সেন্টেন্স, পুরোটা ইংলিশটা বানান করে ঠোঁটস্থ করে নিবা। আই এম ইন ক্লাস 3 এটাও বানান করে নিবা। দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি এটাও বানান করে নিবা। মাই ফাদার ইজ আমিনুল ইসলাম ইজ এ টিচার, মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার, মাই ব্রাদার ইজ অনলি 1 years old। আমরা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ করতে গেলে আমাদের যেন কোনো মানে ইয়াই যেন আমাদের না বেঁধে যায়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ইংলিশের তাহলে এটাই আমাদের পড়া থাকলো। আমরা সবাই বুঝতে পেরেছি কি পড়া দিলাম? আচ্ছা, মরিয়ম কিছু বলছো না কেন? এবার আমরা হচ্ছে গণিতে যাব। গণিতে আমাদের কত পেজের অঙ্ক ছিল? আমাদের 3টা লিখিত অঙ্ক ছিল। অঙ্কগুলো করতে কি কারো কোনো সমস্যা হয়েছে? দেখে করেছো না না দেখে করেছো? আমাদের 26 পেজের হচ্ছে 2টা অঙ্ক ছিল, 8 নম্বর 9 নম্বর, এবং 27 পেজের এই যে অঙ্কটা ছিল, তাই না? আর আজকে হচ্ছে দেখো এখানে হচ্ছে 4 সারির অঙ্ক আছে। এখানে দেখো কত নম্বর, 27 নম্বর পেজে। 27 নম্বর পেজে 4 সারির অঙ্কগুলো, 4টা মানে 5টা ইয়া নিয়ে, সংখ্যা নিয়ে, 5টা সংখ্যা নিয়ে আমাদের যে অঙ্কগুলো, এটা আছে 43,121, 14,457। আমরা এই অঙ্কগুলো হচ্ছে এখন একটু করে নিব। 1 নম্বরে কয়টা অঙ্ক আছে? 8টা অঙ্ক আছে। আর 2 নম্বরে আছে তোমার হচ্ছে 4টা অঙ্ক। আমরা 1 নম্বর এবং 2 নম্বরের অঙ্কগুলো এখন করব। বুঝতে পেরেছো? 1 নম্বরের 8টা আর 2 নম্বরের 4টা আমরা হচ্ছে তাড়াতাড়ি উঠাই। অঙ্কগুলো আমরা তাড়াতাড়ি উঠিয়ে ফেলাই। আমরা প্রথমে সংখ্যার মানগুলো কিন্তু পড়ে নিব। 43,121 এর সাথে 14,457 যোগ করব।
পরেরটা বলেছে 32,675 সাথে 1,398, 39,650 সাথে 16,398। আমরা একবার করে সংখ্যাটা পড়ে নিব এবং ওভাবে লিখবো। শুরু করো মরিয়ম, শুরু করো। আমাদের লিখার প্রতিও একটা টার্গেট থাকতে হবে যে আমরা 5 মিনিটের মধ্যে এটা লিখবো, আমরা 10 মিনিটের মধ্যে এটা লিখবো, না হলে আমাদের হাতের স্পিড বাড়বে না। স্পিড বাড়াটাও এটাও কিন্তু আমাদের একটা প্রতিভা। আমরা যখন আমাদের মেন্টালিটি থাকবে যে আমার লেখা ভালো করতে হবে, আমার লেখাতে ভুল করা যাবে না, এবং আমার লেখাও তাড়াতাড়ি করতে হবে, তাহলে দেখবা সব দিক দিয়েই ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি লিখতেও পারবা, লেখাও ভালো হবে, ভুলও হবে না। সংখ্যাগুলো একবারে পড়ে নাও না। 1 নম্বরে দেখো বলেছে 43,121। 43,000 যেহেতু বলেছে, তাহলে আমাদের অযুত পর্যন্ত 5টা সংখ্যা কিন্তু লিখতে হবে। এগুলো খেয়াল রেখে লিখবা। 43 লিখতে গিয়ে আবার 4টা লিখে দিও না, 4টা লিখলে কিন্তু তখন 4,000 হয়ে যাবে। মানে 43,121 বলেছে, তারপরে বলেছে 14,457। 2 নাম্বারটা বলেছে দেখো 32,675 এর সাথে এখানে আবার দিয়েছে 1,198। পরের সংখ্যাটা কিন্তু 4টা সংখ্যা নিয়ে, এটা খেয়াল করেছো? এগুলো কিন্তু খেয়াল করবা। 3 নাম্বারটা দেখো বলেছে 39,650। তোমরা তো একটা কাজ করতে পারো, আমার সাথে সাথে যদি তোমরা লিখো তাহলে তোমাদের লেখাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আবার তোমাদের সময়ও লাগে না। কত নম্বরে আছো বলো তো? 4। আর মরিয়ম? ম্যাম আমি একটা 4 নম্বরে। আচ্ছা, ওকে, উঠাও। সংখ্যাগুলো বলে বলে লিখো, দেখবা তাড়াতাড়ি হয়ে যাবে। 28,438, আর ওটা বলেছে 17,653। একবার দেখবা, বারবার বইয়ের দিকে তাকাতে গেলে সময় লেগে যাবে। আর ওভাবে লিখতেও হয় না, ওভাবে সংখ্যা ভুল হয়ে যায়। 5 নাম্বার হচ্ছে 43,756, আর 37,275। 6 নাম্বার দেখো 23,836। খেয়াল করবা, একটা জিনিস খেয়াল করবা, যখনই 23,000 বলেছে তখন কিন্তু 5টা সংখ্যা হবে, এটা খেয়াল রাখবা। তার কারণ অযুত পর্যন্ত, 23 যেহেতু দশক সংখ্যা, তাই অযুত পর্যন্ত এটা আমাদের 5টা সংখ্যা নিয়ে হবে। 30,836, আর ওটা বলেছে 45,618। 7 নম্বর বলেছে দেখো 57,122, আর বলেছে 22,679। আমরা কিন্তু উচ্চারণ করব সংখ্যাগুলো। অনেক সময় দেখা যায় কয় 10 কত হয়, আমরা কিন্তু এটা উচ্চারণ করতে পারি না, কিন্তু এটা করা যাবে না, আমাদেরকে উচ্চারণ করতে হবে। 8 নম্বর দেখো বলেছে 99,999 যোগ 1। এখানে সেকেন্ড সংখ্যাটা কিন্তু 1 আছে, খেয়াল করবা। 1 নম্বর কি শেষ হয়েছে? আচ্ছা, 2 নম্বরটা তাহলে লিখো। 2 নম্বরে 3টা সংখ্যা নিয়ে করা আছে, দেখো 2 নম্বরের 1 নম্বর 14,275 যোগ 23,532 যোগ 37,126। এভাবে মুখে মুখে উচ্চারণ করে লিখো, তাহলে সংখ্যাগুলো ভুল হবে না। 2,305 2,532। ওভাবে না, ওটা 5,246। ওটা সংখ্যাটা তুমি পড়ে লিখবে না, ওটা বলেছে 40,305, 2 নম্বরটা না। 3,700। কত নম্বর উঠাচ্ছ না?
এক নম্বর। ওটা তো 4 নাম্বার না, ওটা 2 নাম্বারের 1 নাম্বার। স্যার 2 নম্বরে। কিন্তু সংখ্যাগুলো 2, 1, 5 এভাবে বলবা না কিন্তু। ওখানে সংখ্যাগুলো পড়ে লিখবা যে 14,275। তাহলে কিন্তু আমাদের সংখ্যাগুলো কয় দশ কয় হয় এটাও আমাদের কিন্তু একটা মানে ইয়া করা হয়ে যাবে, প্র্যাকটিস করা হয়ে যাবে। আমরা যদি 2, 3, 5, 2, 3 এভাবে যদি বলি, এগুলো হচ্ছে বলা যাবে না, সংখ্যার মান সহকারে বলবা। আচ্ছা মিস। লিখো, চটপট তুলে ফেলাও। মরিয়ম কত নম্বরে আছো? 2। ওকে, ওখানে কিন্তু বলেছে 40,305। 40,000 বলেছে, 5টা সংখ্যা হবে কিন্তু। 40,305। আমরা যদি সংখ্যার মান না বুঝতে পারি, অনেক সময় কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই। কিন্তু এগুলো হচ্ছে খেয়াল করে লিখবা, এর জন্য আমি বারবার বলছি সংখ্যাগুলো পড়ে পড়ে লিখবা। সংখ্যাগুলো পড়ে না দেখে লেখার চেষ্টা করবা, তাহলে সংখ্যাগুলো নেক্সট টাইম যদি আমি বলি যে এত হাজার লিখো, এত লক্ষ লিখো, অত অযুত লিখো, তখন কিন্তু তোমাদের সমস্যা হবে না। বুঝতে পেরেছো? তোমরা সংখ্যাগুলো মুখে বললে কার কোনটা ভুল, তাহলে কিন্তু আমি হচ্ছে যে বলতে পারি। কিন্তু তোমরা কিছু বলছো না, মনে মনে লিখছো। ওকে, অঙ্ক কি তোলা হয়েছে আনাম? নো মিস। মরিয়ম কত নম্বরে আছো? আচ্ছা, 3 মিস নম্বর এখন ম্যাথটা। দেইনি। তুমি না, আমি মরিয়মকে বলছি। 0 আর 8, তাহলে 0 আর 8 হচ্ছে 8। তারপরে হচ্ছে 9 আর 5, 9 আর 5 হচ্ছে 14। 14 মিস 4। জেসি। আচ্ছা দেখছি, ওয়েট করো। তারপরে হচ্ছে 3 আর 6 9, আর হাতে রাখে 10, 10-এর 0, হাতে থাকে 1। তারপরে 6 আর 9, 6 আর 9 কত হচ্ছে 15, আর হাতে রাখে 16-র 6, হাতে থাকে 1। তাহলে 3 আর 1-এ 4, আর হাতে রাখে 5। তাহলে মরিয়মের অ্যান্সার আসছে এটা 56,058। ঠিক আছে। আচ্ছা, আনামের
অ্যান্সার আসছে ৭৯,৮০১। আর এটা আসছে ৮ নম্বর আসছে ১,০০,০০০। ২ নম্বরের ১ নম্বরের অ্যান্সার আসছে ৭৪,৯৩৩। এটা আসছে ৭৬,৩৮৮। পরেরটা আসছে ৮৩,০০০। এখানে ৫০০ আসছে কি ৩ নম্বর? আচ্ছা ৩ নম্বরটা আমি দেখছি। আর এদিকে হচ্ছে এটা আবার হচ্ছে ৫৭,৪০০। আমার এই অঙ্কটা ৪ নম্বর অঙ্কটা একটু সন্দেহ লাগছে। হ্যাঁ ২ নম্বরের আনাম ৪ আর ৩। আচ্ছা আমি একটু দেখছি, দাঁড়াও। আচ্ছা মরিয়মের হচ্ছে ৪ নম্বরের অ্যান্সার কত আসছে? মরিয়মের ৪ নম্বরের অ্যান্সার আসছে ৬১,৪১৭। কারটা সঠিক? ৬১,৪১৭। আচ্ছা আমি হচ্ছে যে তাহলে এখানকার এমনি সবকিছুই ঠিক আছে। আমি হচ্ছে এখানকার এখানকার এই ম্যাথটা ৩ নম্বর ৪ নম্বর এই ম্যাথটা একটু ৪ নম্বর ম্যাথটা দেখো তো। আনামও দেখো মরিয়মও দেখো। ৩ আর ৩ এ ৬, ৬ আর ০-তে ৬ আর ১ এ হচ্ছে, তাহলে কত হচ্ছে ৭। তারপরে দ্বিতীয় সংখ্যা হচ্ছে ৮ আর ৪ এ ১২, ১২ আর ১ এ ১৩, ১৩ আর ৮ এ কত? ১৩ আর ৮ এ ১৩, ১৩ পরে গণ ২১, ২১ ১ হাতে থাকলো ২। ৩ নম্বর সংখ্যা হচ্ছে ৯, ৬, ৯ আর ৬ ১৫, ১৫ আর ২ এ হচ্ছে ১৭, ১৭ আর ৫ এ হচ্ছে কত? ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২২ আর হাতে ২ ছিল, তাহলে ২৩, ২৪, ২৪ এর ৪ হাতে থাকলো ২। এবার হচ্ছে আমরা এবার ৪ নম্বর সংখ্যা লিখব আমরা। তাহলে ১ আর ৪ ৫, ৫ আর ৪ এ হচ্ছে ৯, ৯ হ্যাঁ ৯ আর এতে কত? হাতে কত ছিল আমাদের? আমাদের ২ ছিল না ১ ছিল? হ্যাঁ তাহলে কত হচ্ছে? তাহলে ৯ এখানে কত করলাম আমি? ১ আর এখানে হচ্ছে ৪, ৫, ৫ আর ৪ এ হচ্ছে ৯, ৯ আর ২ এ হচ্ছে ১০, ১১ এর ১ হাতে থাকে ১, এখানে হচ্ছে ৩ আর ৪ এ ৭, ৩ আর এখানে হচ্ছে ২, ৫ আর ১ এ ৬, তাহলে ৬১,৪১৭। মরিয়মের অ্যান্সারটা ঠিক আছে। আনাম তোমার হচ্ছে যে এই ৪ নম্বরের অ্যান্সারটা ভুল। হ্যাঁ এগুলো একটু বাড়িতে খেয়াল করে করবা, ঠিক আছে? এমনি অনেক সুন্দর হয়েছে, অনেক বড় বড় ম্যাথ তো একটু করাটা একটু স্বাভাবিক। তবে ঠিক আছে, তাহলে আমাদের হোমওয়ার্কে কিন্তু এই ২৭ নম্বর পেজের ১ নম্বরের ৮ নম্বর পর্যন্ত এবং হচ্ছে যে এদিকে ২ নম্বরের ৪টা এই ম্যাথগুলো করে আমাকে একটু হোমওয়ার্কে জমা দিবা। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।